ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নবীর আগমন বন্ধ হয়ে গেলে তাবলীগে ইসলামের দাওয়াত কেমন থাকবে? আমার প্রিয় রাসূল এলান দিলেন, এ আমার সিদ্দিক আকবর, এ আমার আনসার মুহাজির সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বন্ধুরা, 1450 বছর আগে আমার নবুয়তের নূরি জবান খুলে গেল, ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন, নবী আর লাগবে না, নবীর দরওয়াজা বন্ধ। কিয়ামত পর্যন্ত ধারাবাহিক ভাবে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো গোলাম বের হবে, এমন কতগুলো আলেম বের হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে। আর নবী হদাই আনসার মুহাজির আর রহমতুল লিল আলামিন আজি ডিক্লেরেশন দিন আর আওলাদুল্লাহ আর সাহাবীউল্লাহ আর উম্মত জীবনে কার এলেন কারণ নাম লয়, নাম মিলতাই রইব, আর উম্মতের নাম লয় শুধু আই মুহাম্মদের নাম তাই রইব। আখিরি ওয়াক্ত ইবো জান্নাত তাই পারিব। আল্লাহ ইবো জান্নাত দাইব। बनके खैरुल वरा, बनके खैरुल वरा, बनके खैरुल वरा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, बनके खैरुल वरा आ गए मुस्तफा, हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत है। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। बेलायतेर गवर्नरी गौसे खुदा मैज भंडारी, बेलायतेर गवर्नरी गौसे खुदा मैज भंडारी। हसन रिजर अंतर जोड़ाई दे ओ हजरत किबला, भक्त बिंदेर अंतर जोड़ाई दे ओ बाबा जान किबला। मदीनार गोलामी, मदीनार गोलामी आमाई दे ओ हजरत किबला, मदीनार गोलामी। আজকের এই রাতটুকু গৌসুল আজম জিলানী জামে মসজিদ পরিচালনা পরিষদের ডাকে একটি বছরের একটি রাত কোরবানি দেয়া। খোদার কসম জাহান্নামের বাবার ক্ষমতাও নাই আপনাকে ধরে রাখতে পারে। আমাকে বিষয় দেওয়া আছে, আমি সেই বিষয়ের দিকে যাচ্ছি। তার আগে আপনাদেরকে শুধু একটু আহ্বান করে রাখলাম, যারাই আজকে হাজির হতে পারলেন, বিবি চাললেন, গুম চাললেন, ব্যবসা চাললেন, বন্ধু বান্ধব চাললেন, কামিয়াবি পেয়ে গেলেন। এখানে কি বেশি অর্থ খরচ করতে হচ্ছে? হয়তো কালকে একটু জিমাইবেন, কয়েকটা কাস্টমার একটু ভিন্ন হতে পারে, তাই না? তাও আল্লাহ পূরণ করে দেবেন। দো আলম কি দৌলত है इसके नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत के दुनिया
ऐसा कर तू देखो আরেকবার বলুন না সুবহানাল্লাহ আরে জোরে ওরে জগতের বন্ধুরা সারা বিশ্ব আপনার গোলামি করবে সারা বিশ্বের রাজত্ব আপনি পেয়ে যাবেন সুরুরে দাওয়ামি স্থায়ী খুশি আপনার জন্য হবে রাষ্ট্রপতি হয়ে নয় প্রধানমন্ত্রী হয়ে নয় দুনিয়ার জগতের মধ্যে মেয়র মিনিস্টার ডিসি এডিসি অন্য কোনো মুলাজামত হয়ে নয় মাওলা কি বলেছে একটি বার আমার মুস্তাফার তুমি গোলাম হয়ে যাও সারা বিশ্ব তোমার গোলামি করবে ঠিক না এবার জিজ্ঞাসা করেন তো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন কথা বলেন খাজা গরিবে নওয়াজ কোন রাষ্ট্রের পিএম ছিলেন আমার গৌসুল আজম মাইজভান্ডারি বাংলাদেশের কি মেয়রের দায়িত্ব ছিলেন ডিসি ছিলেন কি ছিলেন যে কথা বলেন না কথা বলবেন না পৃথিবীর জগৎকে তাক লাগাই দেন মুস্তাফার গোলামের মধ্যে কি আছে সুবহানাল্লাহ বলেন এই জন্য সুন্নিরা আমরা কামিয়াব বাতিল ফিরকার পক্ষে আল্লাহ জানি কথা বলেন না নামাজ থাকতে পারে দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে পাঞ্জাবি থাকতে পারে মিসওয়াক ঢিলা থাকতে পারে সবকিছু ফিটফাট কিন্তু ভিতর দিয়ে সদরঘাট বলেন না ভিতর দিয়ে কারণটা কোথায় আমাদের নবী জিন্দা তাদের নবী মরা আমাদের নবী জিন্দা তাদের নবী এটা কি মিথ্যা কথা নবীকে একবার মিথ্যা মরা বললে কি ঈমান থাকবে ওই দাড়ির কোনো দাম আছে ঠাকুরের দাড়ি কার দাড়ি ঠাকুরের দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে না এই দাড়ি দিয়ে কি ব্যস্ত পাবে কসমিন কালের জন্য আশা করতে পারেন দাঁড়িয়ে আছে না নাই আপনাদের বর্তমান যুগের যারা শিখ ওদের কাছে দাঁড়িয়ে আছে না নাই ওরে বাপ রে বাপ কত লম্বা আছে না নাই আরে বাবার এই দাঁড়িয়ে দিয়ে কোনো কাজ আসবে নি কেন পৃথিবীর জগৎবাসীরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা নামাজ রোজা বলে আমলিয়তের মামলা আমল পরিশুদ্ধি হবে আপনার ঈমান মজবুত ঈমান হলো আমার নবীর প্রেমের নাম ঈমান কার নাম আরো জোরে বলেন না নবীর প্রেমের নাম জোরে বলেন না সুবহানাল্লাহ তো নবীর প্রেম মানা নবী আমার মত নবীর প্রেম মানা নবী মরা নবীর প্রেম মানা নবী আমার বাপ দাদার মত নবীর প্রেম মানা নবীর মাইটা নবীর প্রেম মানা নবী গুনাহগার নবীর প্রেম মানা নবীর কাছে পাওয়ার নাই নবীর প্রেম মানা নবী ইলমে গায়েব জানে না নাউজুবিল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন না ওই গৌসে পাক পিরানে পীর দস্তগীর কি এরকম বলেছেন আমার গৌসে আজম মাইজভান্ডারি এরকম বলেছেন খাজা গরিবে নওয়াজ এরকম বলেছেন বরঞ্চ খাজা গরিবে নওয়াজের ঈমান গৌসুল আজমের ঈমান গৌসুল আজম মাইজভান্ডারির ঈমান তোরা আস্থা বেকুফ আমার নবী তো আগেও ছিলেন জিন্দা এখনো আছে জিন্দা একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান পাকাপোক্ত আছে না নাই তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ বলুন না সুবহানাল্লাহ তু জিন্দা হে বল্লাহ তু জিন্দা হে বল্লাহ মেরে চশমে आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले सारा दुनिया सारा विश्व जिन्हें सुन्नीतेर इमाम इमामे आला हजरत আহমদ রেজা খান চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হযরত ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি দ্ব্যর্থ কণ্ঠে ডিক্লারেশন দিয়ে দিলেন কলমজাত করে ফেললেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ শুধু তাই না আগেকার যুগ হযরত আলা হযরতের জিন্দেগানির যুগ
मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में जा बजाता ने वाले के रास्ते में जा बजाता ने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सारा दुनिया এই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার সূচনার মধ্যে আকায়েদের মামলা যখন এসে গেল আমার গৌসুল আজম পিরানে পীরদস্তগীর আমার খাজা গরিব নামাজ আর নদীর সর বাবা খুঁজি যেতে দিন না পারনি না এরা টানাই একদম কুসালে জঙ্গু সারা দুনিয়া ময়সর হো अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना साला दुनिया আমার বিষয়ের বাইরে নয় আবার ভিতরেও না মধ্যখানে রাখলাম আমার বিষয় হলো গৌসুল আজম মেজবান্নারী আমার বিষয় হলো মার বাবা সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআনের ডিক্লারেশন পেয়ে গেলাম একটু করে এনকারেজ করতে লাগলাম বন্ধুরা বাবারা ভাইরা আমার সারা বিশ্বের তাগাদা দিয়ে এলান দিয়ে দিলেন চোখের মতন চোখ থাকলে কানের মতন কান থাকলে এখনো শোনা যায় দেখা যায় জবানের মতন জবান থাকলে কথাও বলা যায় একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চোখ লাগবে না জবান লাগবে না কান লাগবে না এগুলো তৈরি করা দরকার আছে না নাই আল্লাহর রাসূল দেখতে বড় কষ্ট হয় না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আজ থেকে প্রথম সূচনায় বলে দিলাম জবান কা মিথ্যা থেকে পবিত্র করে গীবত ছেড়ে দেন হারাম থেকে পেটটা মুক্ত রাখেন 5 ওয়াক্ত নামাজ আদা করেন 2 রাকাত শুকরের নামাজ পড়বেন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন দেখবেন আমার প্রিয় রাসূল জিন্দা মুস্তাফা মাথার উপর হাত বুলাইয়ে দেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আর একবার দেখাই যখন পেয়ে গেলেন আর পিছের দিকে হটার প্রয়োজন হবে না বারংবার দেখার সুরত এসে যাবে যেমনিভাবে আমার ইমামে আলা হযরত পাকানো চোখ দিয়ে আমার মুস্তাফার দিদার করতেন জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে আর যেই নাতের করে দিয়ে এখনো গোলামানে মুস্তাফারা আমার নবীর দিদার করে গত 2 সপ্তাহ আগে হালি শহরের জমিনে এটা হলো আপনার এটা কি বলে যে আপনার ওই ব্রিজ আছে না দেনাট ব্রিজের নিচে রাতের 2টার কাটায় এক বন্ধু দৌড় দিয়ে চলে আসতো বন্ধু কেন আমার বিষয়টা একটু করে ইঙ্গিত দিয়ে রাখতাম এ হাসান রেজা অনেক দূরে আওয়াজ যাচ্ছে ভাইয়া কতটুকু দূরে বলে 3 কিলোমিটার হবে আমি যখন 3 তলার মধ্যে শুইতে লাগছিলাম ওই মুহূর্তের মধ্যে কানে তাকবারে আছে আমার হাসান রেজা শুরু করতে লাগলো খুতবা পড়া শুরু আমি বেচैन হয়ে গেলাম অটো রিকশা পেলাম বাসার থেকে নেমে দৌড় দিয়ে মাইকের আওয়াজ ধরে 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 চলে আসলাম দিয়ানার ব্রিজের নিচে সুবহানাল্লাহ বলেন না ওখানে দিয়ান শাহ রহমতুল্লাহর মাজার আছে না ওই গলি দিয়ে ভিতরে মাহফিল ছিল লোকে লোকারণ্য 2 চোখের পানি জব 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 করে পড়তেছিল আমি তাকে একটু আগল করে নিলাম ভাইয়া আপনি সামনে চলে আসেন এত দূর আপনি কি এখানে বাড়ি আপনার বলে যে মুঠো না এখানে আসলেন কেন এ হাসান রেজা জীবনে প্রথমবার
হযরত কিবলা বাবাজান কিবলার তোমার লিখিত নাটটা শুনলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে। প্রথমে একটু এনকারেজ করতে লাগলো, গভীর মনোযোগ। যারা এখনো করে, নারীরা পুরুষ, জোরে এখনো যারা ঘরের মধ্যে আছে ওরা কি নারী না পুরুষ? যারা এখানে আছে মুসলমান না, হিন্দু বুদ্ধ খ্রিস্টান আসবে ওরা? কারা আসবে? মুমিন কারা আসবে? অনেক মুসলমানও আসবে না। প্রত্যেক মুসলমানের পেট কামড়ি, পেটে বরদাস্ত করবে না, ঘরে বাইরে দূর হয়ে যাবে, পেট কামড়ানি হয়ে যাবে, গায়ে কাটা লাগবে, অ্যাসিডের আগুন লাগবে। কারণ মিলাদুন নবী লিখেছেন, ঠিক কিনা বন্ধুরা? ঈদে মেরাজুন নবী লিখেছেন, এগুলি সব বরদাস্ত করতে পারবে? আর বাতিল ফিরকার গোষ্ঠী যারা মেরাজুন নবীর কথা বললে, মিলাদুন নবীর কথা বললে তাদের ধাও ধাও করে আগুন লাগে, পেট কামড়ি হয়, ঠিক কিনা? আর যারা আহলে সুন্নাতুল জামাত ওদের মনটা প্রফুল্ল হয়ে যায়। ওরা বিবি চাই না, সন্তান চাই না, মা চাই না, বাবা চাই না, নবীর পাগলামি শুরু করে, ঠিক কিনা? আর যারা এখনো বউর ফল গোবর ফল এটা আসবো না, মক্কানা বড় করে হন আর নবী আসি না, এখানে বড় করে হন না। হারা বউর ফল, হারা গোবর ফল ধরা হয় না, না হয়? ও বন্ধু, শরম না লাগবে না? আর নবী সাফাত লইবেল্লাই আজ তো বউর মহব্বত, গোবর মহব্বত আইন বাজছিলাম। আজকে তো 2022 তারিখে জানুয়ারির রাইট 2025 সন। আর তো গৌসুল আজম জিলানী জামে মসজিদে রাখ দিয়ে দেয় হয়তো আজিরের 9 বারে, ঠিক না? আর যারা আজিরের 23 জুন বড় হল না ফোরা হওয়া কানা বড় করে হন না। আল্লাহ যারা মেহফুই করত বলি মরদ ফাজবে এরা আই পরিচয় দিবেন, তৌফিক দান করেন। আল্লাহ ইতরার মর্দামি শক্তি বাড়াই দাও, ইতরার সুগুর জুতি বাড়াই দাও, শারীরিক সুস্থতা নাই জরক আজকের বড় কথা জান্নাত পাবে, তৌফিক দাও। বড় করে আমিন হইবেন। সরাসরি নেমে গেলাম হুজুর গৌসুল আজম পিরানে পেদেস্তাগির। আল্লাহর কোরআন বলতে লাগলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহর কোরআন ফরওয়ার্ডিং করে দিলেন, নবী আর আসবে না, আমার নবী আখেরি নবী। সমস্ত সাহাবী রাসূলদের যারা যারা বুঝে আসছে, এক নম্বরের মধ্যে সিদ্দিক আকবর কান্না আরম্ভ করে দিলেন। যাদের বুঝ শক্তি কম ছিল ওরা হাসতে লাগলেন, মিষ্টান্ন বিতরণ করতে লাগলেন। সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে কান্না দিতে দিতে একদম কোথায় তাবুর মধ্যে চলে গেলেন। আর সাহাবীরা মিষ্টান্ন বন্টন করতে 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 এলান দিলেন, আইনান আবু বকর। আবু বকর সিদ্দিক কই? তালাশ করে দেখা গেল নাই। আমার নবীর কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর কই? নবী একটু ছোট্ট করে তাবাসসুম দিলেন, তোমরা তালাশ করে দেখো। তালাশ করতে করতে দেখা গেল হযরত আবু বকর তাবুর দিকে। জোরে বলুন না সুবহান। সমস্ত সাহাবীদের বুঝ এক দাঁড়াই, সিদ্দিক আকবরের বুঝ আরেক দাঁড়াই। দুই বুঝ কি এক বরাবর? কথা বলতে হবে, দুই বুঝ কি এক বরাবর? সিদ্দিক আকবরের মতন বুঝ আর কারো কাছে আছে? আফজালুল বাশার, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীদের পরে এক নাম্বার বান্দার মধ্যে, জান্নাতীদের মধ্যে এক নাম্বার, নবীর পরে বান্দার নাম্বারের মধ্যে এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ মামলা কি বলেছেন? নবী চেনার মতন চেনা। খোদার পরে বান্দার মধ্যে যিনি ছিলেন ওনার নাম আবু বকর। এই কারণে আমার মুনিব মাওলা আবু বকরের মর্যাদা কোথায় নিয়ে গেলেন? আল্লাহ একটু করে শোনায় দাও। সবার কাছে জানা আছে, কিছুক্ষণ আগে আমার ছোট ভাই জালালের কাছে শুনে ফেলেছেন। আমি সামনে অগ্রসর হতে লাগলাম। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে চেনার কারণে, মানার কারণে, বুঝার কারণে হু হু করে কান্না
সাহাবীরা তোমরা এখনো বুঝতে পারো নাই আগামী বছর আমার নবী আমাদের মাঝে থাকবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীদের বুঝ আবু বকর সিদ্দিকের বুঝ ভিন্ন হয়ে গেল। আবু বকর কেমন করে বুঝলেন? বলে যে জি হ্যাঁ, সারা বিশ্বের মধ্যে নবুয়তের পয়গাম যারা সুচারুরূপে পালন করতে পারে, নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেলে ঈমান রাখবে, নবী আর থাকবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হয়ে গেল আমার মাহবুবের জন্য স্পেসিফিক ভাবে আল্লাহ যখন কালামুল্লাহ শরীফ বাইন্ডিং করে দিলেন, সারা আনসার মুহাজির হু হু করে কান্নার মধ্যে পড়ে ইয়া রাসূলুল্লাহ কি হবে এখন? আমার মুনিব মোরা মুস্তাফার নূরানি জবান খুলে গেল, নবী আর লাগবে না। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তাহলে এলান হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ নবী যদি থাকে আবার মৃত্যুর মামলা কেন হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার আমার নবী বলে এলান দিয়ে দিলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। অসংখ্য আয়াতে কারিমা আল্লাহর কোরআনের মধ্যে পেয়ে গেলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহর কোরআন বলে দিলেন খবরদার আমি মুনিব মাওলা আমার মুস্তাফার জন্য স্পেশাল এলান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বেকুফের গোষ্ঠীরা তোমরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা দিয়ে মনে করবে মানুষের মতন আমার নবী মানুষ। খবরদার, নবী মানুষ কিন্তু তোদের মতন কারো মতন মানুষ না। আমার নবী নবী, কোন নবীর মতন নবী না। আমার নবী রসুল, কোন রসুলের মতন রসুল না। এই কারণে আলা হযরতের মকবুল ইয়া দিয়া খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, খাতেমুল अम्बिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे सबसे बाला তোমাদের গালের ফাড়া দিয়ে বলবে যে নবী নবীর মতন। সুবহানাল্লাহ বলবেন না? এই কারণে মেরাজুন নবী দিয়ে জুতো ফিটা করে দিলাম। হুঁশিয়ার, সুন্নিরা আমার বান্দা নয়, শুধু ওরা আমার বন্ধু। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। খবরদার, গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে যেমন তেমন কথা বলবা না। আল্লাহ বললে জুতো ফিটা করবো, সাইজ করে দেবো, ঠিক না? এই কারণে তো আমার ভাইজান আমার পাশে আছে। ইদানিং কালে আমাদের ছাত্রদের জন্য এটা বের করে আসছে। মৌলা একটিবার যুগের জিজ্ঞাসা চাই, 1,24,000 2,60,000 নবী রাসূল বানিয়ে কোন নবী রাসূলকে আরশে আল্লাহর মেহমান বানাও নাই। আমার নবীকে কেন আরশে আল্লাহর মেহমান বানাইলে? একটু জোরে বলেন না। ওনারা বাতিল ফিরকার গোষ্ঠী নো আছে, তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই, বিয়াই, বনুজ জামাই আছে না নাই? মাসার গিয়ে বুয়া তো আছে না নাই? সাই আরো বদ্ধকল জেতুর আওয়াজ যা হনো মা ফুয়া বিয়ে তালি সা হন সাই কেন আসান রাজা লোককে প্রশ্ন করছি, উত্তর গান আনি দাও। মাতর না আল্লাহ হনো নবী রাসূল তুমি বানাই 1,24,000 2,60,000 এতুন নবী রাসূল তুই নিজ রাত্রি বানাইও হন নবী রাসূল রে উম্মাহানির ঘর তুন আরশে আল্লাহ খলজে তুরে বানাই ন ন আর নবীর কিলে লাগি দে তাহলে বুঝাতে তোমার গালার ফাড়া দিয়ে নবী বদ্ধা হইবে, নবী হাক্কু হইবে, নবী মেট্টে হইবে, নবী মরা হইবে, নবী বক্তাদার টেক্কে হইবে, নবীর গুণাগার হইবে, আর নবীতে পাওয়ারলেস বলে হইবে, আর নবী গায়েব না জানে বলে হইবে।
কালার ফাট্টি বেড়াই বাতিল ফেরকার গোষ্ঠী আর হুশিয়ার জোতার ভিড়া ঝাড়া ফুরানোর বাড়ি হুশিয়ার আর নবীর শানত গোস্তাখি আর বিরাদবি করলি আজ যার গো হওয়া বলি বাড়ি করে দিই কষ্ট লাগি না দুশ্মনের রসুল কোরআন না ওয়াজের আজি প্রত্যেকদিন চলো অগণিত বাতিল ফিরকা কল সুন্নিয়তের আকীদা পোষণ করিবেন লাইদের সুবহানাল্লাহ আর কারা বড় করে না অনেক সামনে চলে ইনতো অনর সামনে কেড়ে বসতে না জিবে ফিসে বলবে এটা কে বেরে লাইব নয় কে আবার হুজুর তো খালি হযরত নবী কিলেন না মাঝে মাই বাড়া কি ঠিক না খবর হইলাম और तो क्या बिरने लाई क्या हम कई जुद पासे बेल्ले ठीक ना और हो दुगुन तो आते जानना की वही खाओ दा फुर्ती करो दुनिया टा मस्त हो ठीक ना अल्लाह हो दूसियार दुनिया इंद्र बत्ती गला अबंदा अतो मस्करे ने गुजू الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا بورغرونا سبحان الله صلاة يا صلاة يا رسول الله आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम दोपहरा या नबी सलातुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया আসুন জগতের বন্ধুরা এই আয়াতে কারিমা যখন নাযিল হয়ে গেল আমার মাহবুবের দরবারে সাহাবী রাসূল আনসার মুহাজিররা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে নবীর আগমন বন্ধ হয়ে গেলে তাবলীগে ইসলামের দাওয়াত কেমন থাকবে আমার প্রিয় রাসূল এলান দিলেন এ আমার সিদ্দিক আকবর এ আমার আনসার মুহাজির সাহাবীরা জেনে রাখো শুনে রাখো উলামা ও উম্মতি কা আম্বিয়া এ বনি ইসরাইল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার উম্মতদের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীদের মতো কাজ চালাইবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আসুন বন্ধুরা 1450 বছর আগে আমার নবুয়তের নূরি জবান খুলে গেল ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন নবী আর লাগবে না নবীর দরওয়াজা বন্ধ কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে আমার উম্মতের মধ্যে এমন কতগুলো গোলাম বের হবে এমন কতগুলো আলেম বের হবে যারা বনি ইসরাইলের নবীদের মতন কাজ চালাইবে ইতনা যে জরুরি है ना सर ব্যাগুন লেলে বইলই একখানা গাছ লারা দিউড়ন নবা দুরূদ শরীফ পড়তে লাগলেন দেখেন মরা মানুষের মতো খবরস্থানের মতো কি একটা আশ্চর্য ব্যাপার এডিয়ার মানুষ কি আজ নিগুন জানে হনো আমার বিখ্যান হতা এতুর মানুষ উপর রেসপন্স না ফাইতি ইবে কি হতা ইয়া ইল্লার মধ্যে জানালে ওয়াজ করে গিয়ে আসান না যারা বয় দিও ওয়াজ বহন আর শেষ দেন হনো রাত 7টা বাজলে ওয়াজ শেষ কি জন্য তো অনরা যে 12টা বাজবে আগে হাজি যেতে বলতে কোন এটা কি মানুষ গরু চরণ লয় কোন জানি হনো তে লেখা করতে কিলে নাত কিলে বলতো মার মাহফিল গুল্লু তো মাহফিল হক দেখ আয়া বেদরা তো পুঁজি ধরে কব সাদো গরম গরম
কতজন আছে ইয়াদের তো ওয়াজ শুরু করে দিয়ে খুতবা তো আমাদের জানি কি দিবেন এই যদি নমুনা হয় এহতরামান যদি এলো হয় তো ওয়াজ কি করিবেন তো ওয়াজ হামুন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক তাতুই বরগুজিদা যুল জালালে পাক বেগম তাতুই আল্লাহুম্মা ওয়া আলা আলি আসুন বাবারা ধরলে ধরেন না ধরলে কিছু করার নাই মনোযোগ দেন আমি ফাঁকে ফাঁকে জিজ্ঞাসা করবো আমার বিষয়ের আলোকে পৃথিবীর জগতের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন নবী আর আসবে না আল্লাহর ওলিরা আসবে যারা দ্বীন ইসলামের তাবলীগের কাজ চালাইবে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মাওলা মামলা শুরু হয়ে গেল নবীর দরওয়াজা বন্ধ ওলির দরওয়াজা খোলা আসরে নাই কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ বের হবে কি হবে না অনুরূপ ভাবে আমার গৌসুল আজম মাইজভান্ডারী হযরত কিবলা বাবাজান কিবলা আসরে নাই মুতাল্লিকিনে গৌসুল আজম মাইজভান্ডারী আসরে নাই যুগে যুগে আল্লাহর বলি আসরে নাই তার মধ্যে বৃহত্তম আকার ধারণ করে বের হলেন যেমনি ভাবে হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা যিনি পৃথিবীর জগৎ জমিনে ডিক্লারেশন দিয়ে দিলেন মুস্তাফার নূরানি জুব্বা মোবারক উপহার হিসাবে গ্রহণ করে যখন নিলেন সিজদার মধ্যে রেজা হয়ে কান্না আরম্ভ যখন করলেন অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ ইলহাম করে দিলেন এ ওয়াইসুল করনী অর্ধেক উম্মত ক্ষমা করলাম বেলায়েতের গভর্নর মাওলা আলী নীরবে চোখ বন্ধ করে রইলেন হযরত ওমর ইবনে খাত্তাব তো ওলিদের মধ্যে শ্রেষ্ঠতম বেলায়েতের ওলি এই হযরত মাওলা আলী ওয়াইসুল করনী এখনো সিজদার মধ্যে কি বলে দিচ্ছে দেখো একটু করে কান্নার মধ্যে আছে উঠুক না বলে না 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 অর্ধেক উম্মতের গুনাহ আল্লাহ মুক্তি দিয়ে দিলেন আলী রে ওয়াইসুল করনী যদি সমস্ত উম্মতের গুনাহ ক্ষমা করায় নেন ইসলাম ভুলে যাবে শরীয়তে মুহাম্মদী থাকবে না পৃথিবীর জগৎ তছনছ হয়ে যাবে এই সিজদার মধ্যে অনেক আল্লাহ দিয়ে দেবে তাড়াতাড়ি উঠতে বলো অন্যথায় আমি ওমর তলোয়ার বের করে নিচ্ছি আল্লাহু আকবার হযরত ওয়াইসুল করনী জুব্বা মুবারক অনেক কথা রেখে জুব্বা মুবারক জোরে বলুন না সুবহানাল্লাহ নূরানি তলোয়ার তাড়াতাড়ি উঠে গেলেন চোখের পানি দরদর করে পড়তেছিল কিরে এই ওয়াইসুল করনী কি মনে করলে তুমি আমরা দুইজন পাশে দাঁড়িয়ে আছি ও ওমর ও আমার হযরত মাওলা আলী আরেকটু করে সময় যদি পেতাম মুস্তাফার উম্মতকে ক্ষমা করায় নিতাম পারলাম না একদিকে ওমর ইবনুল খাত্তাব আরেকদিকে বেলায়েতের গভর্নর আমার মাওলা আলী দুইজন লজ্জাবনত হযরত ওমর ফিনিশিং দিয়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা এলান দিয়ে দিলেন বিদায়ী মুহূর্তে জব জব করে চোখের পানি পড়তেছিল এলান দিয়ে দিলেন ও মাওলা আলী রে ও আমার হযরত ওমর ইবনুল খাত্তাব রে আখেরি মুহূর্ত ছাড়ো 1400 বছর পরের দিকে যখনই সারা বিশ্ব আলোড়ন হয়ে যাবে একজন জাত
পৃথিবীর জমিন আসবে নবী জাদা হয়ে। আর একটু গভীর ভাবে, একজন নবী জাদা হয়ে আসবে যার নাম হবে আব্দুল কাদের, বাবার নাম হবে আবু সালেহ মুসা জঙ্গি, মার নাম হবে উম্মুল খায়র ফাতেমা সানি। না চার খাবো না, না খাবো না, নিয়ে যান, পানি দেন, সারা দুনিয়া। আমরা ওয়াসা দিলে কিন্তু আগে কথা বন্ধ করি না। আজ মুনিশে বন্য পারে কভার ফুঞ্চি দেয়, সবসময় মহব্বত প্যাকিং ভার হবে, ব্রেন সার্টিফিকেট ঠিক গ্রহণ করবে। আর ডিউটি একটা মিনিটের অনেক দাম, খেয়াল রাখবেন সবসময়। গোড়া চট্টগ্রামের ফির মুরুই ব্যাগ করে একখান দিয়ে মিলি গুতেই দাস এত তিনটেন এখনো সার্কেন ভাস্কর সালাম করেন। আচ্ছা লাই ওই গলা টিভি টেলেন না রত বিকেলে খরচ দিবে লাগলাম না তো মুল্লাই নগরন দিতে লানা দুঃখ সরে যেতে লাগলো। আর কে আমাদের মার কেয়ার থাকতেন না, খেয়াল রাখবেন। আয় তো নতুন হল তার দর দর কথা তো হবেই না। দেখো মত খবরদার, আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীর উম্মতের দাওয়াত গুনাহ মুক্তির মামলায় নিয়ে দেবেন। জোরে বলুন সুবহান। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমরা দুইজন জাতের কাছে ঋণী। हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी, मुहियुद्दीन जीलानी मुइनुद्दीन अजमीरी। सारा दुनिया হুজুর গৌসে বগদাদ সমস্ত তরিকতে বেলায়েতের পাওয়ারফুল শাহিন শাহির ইসলাম হলো গৌসুল আজমের হাতে, ঠিক কিনা? এই গৌসে পাকের ধারাবাহিকতা আস্তে 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 এই বছর আমার গৌসুল আজম হযরত কেবলার কত 115 হ্যাঁ 19 সুবহানাল্লাহ বলেন না। এইভাবে ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়ে আসবে, নবী হয়ে নাই। নবুয়তের দরওয়াজা বন্ধ। যুগে 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 আল্লাহর ওলিরা আসবে, ইসলামের তাবলীগের দাওয়াত চালাবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। এবার বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমাকে একটি বিষয় নির্ধারণ দেওয়া হয়েছে। কোন মা গৌসুল আজম জন্ম দেবে, কোন বাবা আমার খাজা গরিবে নামাজ জন্ম দেবে, কোন মা বাবা গৌসুল আজম মাইজ ভান্ডারী জন্ম দেবে। একটু করে কোয়ারি করে দেখলে পেয়ে যাই। বাবার মতন বাবা পাওয়া গেলে, মার মতন মা পাওয়া গেলে গৌসুল আজম পীর আর পীর দস্তগীর মিলে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বুঝুন নহির ভাল্লার ওয়ার মাবইন কল খেয়াল করুন। আর হুয়াকা লুচ্চর, আর হুয়াকা ফান্ডর, আর হুয়াকা সুডাইধর, আর হুয়াকা সানাবাজর, আর হুয়াকা জেনাখোর, আর হুয়াকা বদমাশি করের ব্যক্তিদের বলত আপন মা বাপ যদি ভালো হয়, ওয়া ভালো উনান হইব। বাপসা ফুৎসা মাসা জিসা, ঠিক না বেঠিক? ফুয়া যদি বিসিএস ক্যাডার, মন্ত্রী মিনিস্টার, কিন্তু বাপ কি? বোতল মরগা হন না, কি মরহা আর কেন বড় করে হন না। যত কিছু আর বা আয় এনো বোতল হাইয়ের হওয়া না, ঠিক না বেঠিক? এতাল্লাহ বন্ধু আল বাফল মা মেইফা যত ভালো হইব, এতাল্লাহ খানদান সন্তর খারাপ না নাই। জাতর মেই ভাইবে খাল হইল বালা, নদীর পানি বড় করে হন না। জাতর মেই ভাইবে
হাল হইলো বালা নদীর পানি গোল হইলো বালা জাতর মাই ফরি জান্দিত তারে মান্দিন নফারে ঠিক না বেটি জামার খামায় হেবেলার বাইরে হেবেলার দিওরে হেবেলার নন্নসে হেবেলার নননে হেবেলার ফুত্তিন অভিযোগ ফুত্তিন ঝগড়া মারামারি হাড়াহাড়ি সাথে মেই ফরি চেষ্টা করে বুঝে বেলাই অপেক্ষা করো আর মনিপুর ধৈর্য ধারণ করো হাত দ্বারায় হার রিজিকাইর আয় তুমি সৈন্য ভাইজন ঠিক না বেটি যুদ্ধ হয়ে গেলে একেবারে নাস্তা না বুঝে গেছে যারা সারা নাই আবার আল্লাহর উগ্র নেককার বান্দা ফ্যামিলির মধ্যে যদি আল্লাহ মঞ্জুর করে রাখি দেওয়া হয় ছোট্ট বাচ্চা হইবে গস হইব আবদার হইব কুতুব হইব নামাজ হইব ইবের মিক্কে চাই আল্লাহ গোটা ফ্যামিলির রহমত দি ডালি রাখে যুদ্ধনের মান আরবি গেইনা না ইয়া রাসূলুল্লাহ দাও জস্তগি আবা হোস্টেলার ভাল্লার কেনা আল্লাহর বিষয় দিন দেই আর ফাকা সুড্ডা হয় আর ফাকা লুচ্চ ফান্না গুন্ড ইন ব্যাকিনের মূলত বিষয় হন্ডে আরাম খাই ফুয়া যদি জন্ম দেয়া যায় ভালো হইব না হন কেন সুথাই রে ফুয়া জন্ম দিলি মিথ্যাবাদ করে ফুয়া জন্ম দিলি সুড্ডা হাতি করে ফুয়া জন্ম দিলি ইয়া কুয়াশা উড়ে ফজর মধ্যে 10টা বাজিল সূর্য দেখানো যায় ঠিক না আর উজুরে কি এখন তো ফুরকানিয়া নাই এই যুগ দেখতাম যে ফুরকানিয়া যেতে শেষ হয় আর কোরআন শরীফ আতর লই বুকুর লই বাজারে আয় ফুয়া করে একতর হসাকে ফুরে চলে গিয়ে কি রোড তুই হতে আজ সাধারণ লুকি দে এত লইয়া দে তো সাধারণ মধ্যে তোর জমিন হন্ডে তোর জমিন লুকিস তো হন্ডি তো লুকি না পাবে আসতে সময় লিখে দেখি ফরে আর খেতে তুন বাইন তুলে লইছি মরিচ তুলে লইছি আর আরাম আপা খিছি আরে মার ফাইলো মারা ঠিক না বেটি হই তেল দিয়ে হইবারে হাওয়া দিয়ে না দে ফোয়ারা বালা বলে হই না হয় আতাল্লাই খানদানের মাই ফরি খানদানের মর্দ ফরি বাপ কা বেটলি বে জিंदगी ধনে দিন খাইবো না ওটা অলমাস গদরে লইছি দে ঠানা বিজলিয়া মার দে ওটা আমার রোডত ফায়দি ও জিত তজি রাখি বালা মানুষের মাই ফরি ঠিক না অমানুষের মাই ফরি তো রোড জুটে দে না দূরে আইবে ইসলামী শরীয়তে যাই দিব না মাতর না আত্মাকে চিন্তা গরম পরে আর বাফর জি গিয়ে মাছ কিনা আর মাছবে ফাললি কিনা ইবে হারো গরর মাছ আত্ম চলে গেছে হামক্কায় নদীর মাছ হলি এত ভিন্ন হতা ঠিক না বেটি শরীয়তের তোর যদি অঙ্কুর উড়ানো বলিল আল্লাহ বন্ধুরে মা বর নৈতিক দায়িত্ব আপন ফোয়াজাতে পৃথিবীর জগতের মধ্যে আইর জন্ম দিবস সমত খোদার কসম আজ এ মিছা কথা ত্যাগ করন আরামতুর ফেট্টো বাসন উগ্র সুসন্তান জন্মদান পাঁচ ওয়াক্ত নামাজ সান ফরন চ্যালেঞ্জ সন্তান ইবে যত কিছু হইব অন্তত আপন মা বরে লই জান্নাতত নিত্যার দে এত পাওয়ার আল্লাহ দান করিব ঠিক না বেটি এত আল্লাহ মা বর ওয়াজ দিন দে আরে ইকিটি করে ইঙ্গিত দিলাম দে মা বর বর্তন মা বাপ অলি সুসন্তান ফাঁসে বুড়ানো না যাইব ফল দিয়ে বিক্ষর পরিচয় বুড়ানো হইব আর দল হাকুয়াল দেশের নিয়মতান্ত্রিক ভাবে আগো সরকার এখনো সরকার কে চুরি কে ডাহাতি কে সন্ত্রাসী কেউ সাদাবাজি আল্লাহর ওয়াস্তে অবাই তুই নিজে তো বরবাদ জল আজীবনের লাই অমুক ডাহাইতের ভুয়া অমুক সুরুর ভুয়া অমুক সন্ত্রাসীর ভুয়া অমুক লুচ্চর ভুয়া অমুক ফান্ডার ভুয়া অমুক মারিগন্ডের ভুয়া জীবন নাম তোর ফোয়াল্লা নষ্ট করি দাও পরবর্তী জেনারেশন ব্যাগুন সুরুর গোষ্ঠী বানাই দেওয়ার আল্লাহর ওয়াস্তে বাবাই নিজও বাস নিজের অলাদের বাস কষ্ট হয় না নবদ্দান হুজুর আর কানা বাড়াই দিতে হলে আরো বাইরে বের হন ঠিক না ভাই ঠিক আল্লামা শেখ সাদির মতো জাত বিশ্ববিখ্যাত দার্শনিক ইবে হদে আই সাদিয়া সিরাজিয়া পন্দে মদে কমজাত কর বুজুর্গ সবার তো রঞ্জ দেহে উস্তাদ ঠিক না ঠিক অমানুষের পরে মানুষ বানালি অমানুষের পরে মানুষ বানালি নামাতে ইবে গিরিব দে ব্রিজ ফলে ফালে তুলি বড় কিছু না গিরিজের সামনে লই ফলে মারা দে হন্ডে না 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 দেলে বেড়াই কি বেড়াই
ঢেলে বেড়ায় তার মানে আর কিছু দেখ আয় পিরিশ হয়ে দিই আতে পাওয়ার হুদ্দু ঠিক না বেটি ইবে কি অফাদারি না বেওফাই খেয়াল রাখবেন উশিয়ার শব্দ বালা মানুষের পরে মানুষ বানাড়ি ইবে অনরে গুরুরে সেবিব অমানুষের পরে মানুষ বানালে গুরুরে সেসিব অন হবেন দুজন অন হতেন ভাই আল্লামা শেখ সাদিয়া হদ তরবিয়ত না আলে রাখছো গিরদে গা বার কুম্বর উগো গুলিস্তা কিতাব লিখি বাংলা তরজমা গজি হন বেঙ্গলি ভাই আর সাইডে জীবনত কেতন উপদেশ লম বচ্চুর গুলিস্তা কিতাব সে ফডিব বউ কেঙ্গরি সরাইব মা কেঙ্গরি সরাইব সমাজ কেঙ্গরি সরাইব পরিবার কেঙ্গরি সরাইব এটা শিখে এখানে বড় করে সুবহানাল্লাহ আত্মর কিতাব না আত্মর কিতাব অন যদি সন্দেহ হয় একদিনে পুরস্কার করে দিতে সুবহানাল্লাহ না হইবেন ইনশাআল্লাহ সাবেন বলে হলো মনে থাকবে না এই আর মা বাবা দিন দেই আল্লাহ মা বাপ যদি ভালো হয় ও ভালো না খারাপ হইব আর মাই বুয়া যদি ও রিখিলেন নয় বউর মা ও দা মা তো এনো আর দাদিরে মাঝি দিবে না তো গিয়াতে জামাইও নাই কেউ নাই কুন্যকে ভালো করে মারে দিয়ে ওরে ঠিক না বেটি শিক্ষা হাতুন মাতুন হত না শিক্ষা হাতুন মাতুন আল্লাহ আরে সুসন্তান জন্ম দিয়ে বেলাই প্রথম শর্তল দি মা বাপ আগে সদরে জন্ম ধরবে ঠিক না বেটি আজ যদি আরাম হয় রে ফুয়া জন্ম দি ভাই ভালো হবে না হারা হইব সাই বালা করে খাই রে ফুয়া জন্মদন ফাসক্ত নামাজ সান ফরন মিজহতা সারিদন আরাম উত্তর ফেট্টো মুক্ত করন ফরদি আবার গমনরে হাইন উগ্গম এই ফুয়া জন্মদন ইবের আবিয়া বছর ইবের উগ্গম অর্থ ফুয়া জন্মদন খোদার কসম ইবে গসুল আজম হযরত কিবলা বাজার কিবলা রঙে মনে তাইবো ইয়াতনো বাংতু গেলি এখানে কেন হেকাই তাই না হাই নিবেন রাজ্জাবি আল্লাহ কবুল করো এই কারণে মার বাবা সন্তানের দায়িত্বের আগে কোরআনের আয়াতটুকু তেলাওয়াত করে রাখলাম তার পূর্বে আমার মার বাবা সন্তান জন্ম দিয়ে দিলাম প্রাথমিক শর্ত হলো ডান কানের মধ্যে আপন সন্তান জন্ম নেওয়ার সাথে মামসে হবে মেটার্নিটিতে হবে হাসপাতালে হবে মেডিকেলে হবে যেখানে হোক মুসলমানের দাওয়া হলো ডান কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাম কানের মধ্যে ইকামত আসরে নাই আরো জোরে কনিষ্ঠ আঙ্গুল বুড় দিয়ে দৌত করে একটু করে এক নাম্বার ফিউর মধু গালের মধ্যে দিয়ে দেওয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরে আজান ইকামত মধুপান করার পর সুন্দর দেখে একটা নাম দেওয়া অর্থবহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এখন তো আমরা নাম দিই জলটু ফলটু বল্টু কোন বড় করে কোনো ঠিক না বেটি নাম দিদি কি বল্টু জলটু ডক না তুই ভাবে নাম আল্লাহ হামল্লাহ মিলতে হবে না তাই মার বাবারা হুঁশিয়ার মুসলমানের ইমানি মামলা নামটা সুন্দর দেখে দেওয়া ইয়া রাসূলুল্লাহ একে মামলা আমার নবী শাহরুর উদ্বন্ধনা দিতে লাগলেন সূরা মরিয়ম খুলে দেখুন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবেন ইয়া মরিয়ম আওয়াজ দিয়ে বলুন না সুবহান কোটি কোটি মরিয়ম লাব্বাইক বলে উত্তর দেবে আল্লাহ বলবেন ও লক্ষ কোটি মরিয়ম আমি তোদেরকে ডাকি নাই মাওলা কাকে ডাকলে ইয়া মরিয়ম উম্মে ঈসা আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই ঈসা রুহুল্লাহর আম্মা জান মরিয়ম তোকে ডাকলাম লাব্বাইক ইয়া বারিলা এতক্ষণ উত্তর দিলে না কেন ইয়া বারিলা উম্মে ঈসা বলো নাই কেন আমাকে ডাকতে লাগলে বলছো মরিয়ম রে জিবরিলের ফুকের মাধ্যমে তোকে সন্তান দিলাম আমার ঈসা রুহুল্লাহকে তুমি বরদাস্ত করতে পারলে না তোমাকে অসতী নারী বলল বেশ্যা মেয়ে বলল বিভিন্ন কূটনৈতিক আলাপ আলোচনা দিয়ে দিলাম তুমি জানটা নষ্ট করতে জঙ্গলার দিকে গিয়ে দিয়ে দূর দিলে
এই মরিয়ম আমি মুনিব তোমার সত্যতা সম্পর্কে জানি বিভিন্ন মুজিব বিস্তর জন্তু দিয়ে তোমাকে আমি হাঁটে হাঁটি পা পা করে আমার ঈসার রুহুল্লাহর মা বানায়ে জঙ্গলার মধ্যে রেখে দিলাম ইয়া আল্লাহ তারপর তুই চোখের পানি যখন ছাড়তে লাগলেন মরিয়ম কান্না তুমি বন্ধ করো এই মুহূর্তে তুমি যা চাও আমি আল্লাহ তা দান করব আল্লাহ তোমার কি দি সুবহানাল্লাহ ও আরাম আপনি নকল ইয়া তো মরিয়ম নামিয়ান বুড়ির নাম মরিয়ম নামিয়ান কি বুড়ি নাম এলে নামিন দন তুমি আধুনিক নাম দান করি ঠিক না আধুনিকতার সোয়াল হচ্ছে গাধার নাম কোরআন নাম কুত্তর নাম বিলের নাম জানোয়ারের নাম আসেনা নই আল্লাহ জান নাম জিল্লেব কিয়ামতের মাঠে দিবেন হামইল্লেব দিন আল্লাহ হুঁশিয়ার সাবধান বন্ধুরা আমার হস্তান্তর করতে এতক্ষণ ওয়াজ করলে আর কি পর্যন্ত হবে শুধু ইয়ানুর ওয়াজ করে 200 দিন লাগবে বন্ধুরা আমার মার বাবা পৃথিবীর জগতের মধ্যে মার বাবার নৈতিক দায়িত্ব আজান দেওয়া ইকামত দেওয়া কনিষ্ঠ আঙ্গুল বুড় দিয়ে খালেস মধুপান করা অর্থবহ একটা নাম দেওয়া না 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 মরিয়মের নামাজ নেই কারণে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মরিয়মের মামলায় আমার মরিয়ম উম্মে ঈসা ইয়া বারিনা যে সমস্ত মারা বোনরা মরিয়ম নামকে ভালোবেসে আমি বেশ্যা মেয়ের নামকে ভালোবেসে নামকে গ্রহণ করে রেখে দিলাম সমস্ত কোটি কোটি মরিয়মকে মওলা আগে তুমি জান্নাত দান করে দাও নামার হাম আছে না মনে থাকবে না জলযুদ্ধ ফুটু কুত্তদ্দ গাদা দমবি আল্লাহ বাসবে তো হুদ হোস্টেলে গেনে দিনাইয়া নাম দিদি কি মরিয়ম তা আগে বেগন মরিয়ম লাগতে হদি না ইল্লা আজার আজার নাম আছে বিবি খদিজা আছে নাই মা ফাতেমা আছে নাই আন নবীর উম্মা হাবিবা আছে নাই উম্মে সালমা আছে নাই আন নবীর আওলাদের নাম আছে নাই শেষে কি সোনিয়া সুবহানাল্লাহ হোস্টেলে না হলো আল্লাহ কবুল সরাসরি আল্লাহ যাতে দি মরিয়ম তুই খুশি হবে না দায় খুশি না একবারে ইয়া মরিয়ম যে কি জিনিস না আল্লাহ তো আল্লাহ বেকিন দেহে বেকিন জানে এবার দিডা এই অবা নমাইতুন ওমা কে বিরিয়ানি লিয়ে না তন করতে লিখুন এলে হরহর দিলে গুন্দে ই না শুরু করে ওয়াজ করতে আজের ওয়াজ করতে মোটো মনে হরত ইবে কেন হতো ইয়ে তো জোয়ান জরুর নেবে বেশি মাথার দিন সালাতুনিয়া अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती गए ने सारे मदीना सलात दुनिया আসুন জগতের বন্ধুরা হযরত মরিয়ম আলাইহিস সালাম সাথে সাথে কানে কানে বলতে লাগলেন এই মরিয়মের গোষ্ঠীরা যাচ্ছ কই বলে যে মা মরিয়ম আমরা তো জান্নাতে চলে যাচ্ছি বলে যে খবরদার এই মরিয়ম নাম তুমি কোত্থেকে পাইলে ওরা হড় ভাই মানো আমা বাদি দেরি তোরা তে ব্যাকল বেই ভরা লাভে লোয়া বয় লাভে ফলক না বয় তোরার মা বাজাতে তোরার মরিয়ম নামিয়ান রেখি তোরা তো আহল একবার না আল্লাহ রে খুশনা আর নামিয়ান তো আরানো রাখি আর মা বাই মরিয়ম ইয়ান বড় আদর করে রেখি আল্লাহ যারা নাম রাখুন নরর কারণে আর জান্নাত পাবে নাই যারা রাখি তারা ফেলাই আর উগ্র কদম জান্নাত নদীও সাপোজ যদি 1 কোটি মরিয়ম হয় এখন 3 কোটি না নয়
আল্লাহর কাছে দিয়ে ডাক কিরে তোরা চলি গাই ওর এই জান্নাতে অকল আরা নাম দিয়ে দিত আরার মা ভাই আরা তো লেদুরি আছিল আরা তো বেবি আরার নাম তো আরা নাও রাখি সুতরাং ইয়া আল্লাহ আরা তো জান্নাত লাগছিল যদি হামক্কাই ধন ফরদ হয় আরার মা ভরসা জানা আল্লাহ তো অমরিয়ম ইয়া কেন করতাম হদি আল্লাহ তোর থেকে অভাব না ইতার মা বাপ গেলে কি তোর থেকে ঠান ভরে যাবে না হলো হতে না তোর হতে তোর থেকে তোর তুই খুশি হবে না হতে ওই ব্যাকুল দিও না ইজাব আছে না না পেলো হন না সন খুব খেয়াল করছিল এটা আরেকখান রাজবার করলি জিপতি আরেকবার আলি যাচ্ছে এটা একটা গুরু রহস্য থাকি আল্লাহ হতে কিয়ামতের মারিয়েন হিসাব নিকাশ আল্লাহ আবার কিয়ামতের মারিয়েন আর নবীর দূরে বাড়াবেন বাস ইতুন এতগাতে তিনজন হম পরিমাণ তাকান হতে গেল আল্লাহ রাব্বি কোন কবুল করুক ইয়া মামলা ওদদ ওগিনো গিয়ে এবার সিদ্দিক আকবরতি ইয়া রাসূলুল্লাহ ইসার মারজুদিয়া তো হওয়ার হয় তার মুস্তাফার বার হলেন আর নবী গদাই আনসার মুহাজিরুন আর রহমাতুল লিল আলামিন আজি ডিক্লেরেশন দির আর আওলাদুল্লাহ আর সাহাবীউল্লাহ আর উম্মত জীবনে কার এলেন কারণ নাম আল্লাহ নাম মিলতাই রইবু আর উম্মতের নাম আল্লাহ শুধু আই মুহাম্মদের নাম তাই রইবু আখেরি ওয়াক্ত ইবো জান্নাত তাই পারিব আল্লাহ ইবো জান্নাত তাই बनके खैरुल वरा बनके खैरुल वरा बनके खैरुल वरा बनके खैरुल वरा आ गए मुस्तफा बनके खैरुल वरा आ गए मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है एक तरफ रहमत है एक तरफ बख्शिश है एक तरफ रहमत है कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा बन के खैरुल वरा सलातुनिया हाय 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 এই জন আমাদের নবী যে মুস্তাফার 63 বছর চোখের পানি দিয়ে সাগর ফাড়ে কলিজার টুকরা নাতিকে দুই টুকরো করে কুরবানি দিয়ে বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে থাকবে সুবহানাল্লাহ বলবেন না जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुनिया আসুন জগতের বন্ধুরা মার বাবা পৃথিবীর জমিনের মধ্যে আপন মা বাবার কর্তব্য দায়িত্ব বলতে বলতে কতটুকু আসলাম অর্থবহ নাম 4 বছর 4 মাস 7 দিন যখন হবে আপন মা বাবার কর্তব্য হলো বর্তমান যুগের মধ্যে ABCD শুরু শরিয়া ঠিক না আরো জোরে আর আমার নবীর শিক্ষা হলো ABCD না শুরু শরিয়া না সর্বপ্রথম নিঃসন্তানকে আলিফ বা তাসার প্রশিক্ষণ দিন তোমার কেন বড় করে সুবহানাল্লাহ আর মুখের বাণী না রাসূলের বাণী সমাজ 4 বছর 4 মাস 7 দিন যেতে বয়স হইব আর মা বোনের দায়িত্ব দি বাবার দায়িত্ব দি এবারে আলিফ বা শিক্ষণ ঠিক না বেঠিক ইয়া ফুরকানিয়ে তো নাই উজুত তো নাই প্রফেসর গদুরি লইছি যেতে কোরআন শরীফ পড়িব এত বিজিডি ভরে যেতে কোরআন শরীফ তেলাওয়াত দেখব এত শুরু সরেও ভরে এত এক 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 দুই একে দুই নামাজ শিখেন ঠিক না বেঠিক আল্লাহর ডাক আছে না এত আল্লাহ আরা মুসলমান নকল হস্ত ভান্নে
এমন যুগ আছিল আর আগরত আল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আর আগরত দুর্ভিক্ষ নয় ঠিক না একজনা খামাইতে ব্যাগুন রইডা নয় এখন বর্তমান যুগত কোরআন ফরিন না আছে না আর বউ তো ফরিন না জানে আর ফুতুর বউ ফরিন না জানে ও উজুরে ভরে বুঝে মদর হচ্ছে ফুয়ানিরা খতম দিল ওমা কিয়া ওদের কোরআন শরীফ ফরিন না কিও নাই আল্লাহ মুসলমান নকল হস্ত বানানো পার वो ज़माने में वो जस्त मुसलमान होकर और गमखार हुए तारीख कुरान होकर ঠিক কি না ওই যুগের ভিতর আল্লাহর কোরআনের তেলাওয়াতের কারণে আজি এতন 15-16 বছর আগে আর আগর আরা ফরিক শরীফ আর হাটাদারি দেখিরানো দেখি বড় করে হন না সূরা ফাতিহা চলিনা ন চলে সূরা ইয়াসিন তেলাওয়াত চলিনা ন চলে সূরা আর রহমান চলিনা ন চলে সূরা মুলুক চলিনা ন চলে খোদার কসম আর মাতুন আই সূরা ইয়াসিন শরীফ শিখি আর মাতুন সা অনরা মাতুন শিখুন দুগা আত্তুরি দহন সা মাতুন শিখুন দে আসা আসা সত্যি মারহাবা মাত্র 3 দিন দেখি এদুন মানুষের ভিতর মা শিখেই দে আলহামদুলিল্লাহ তো এই মারফাউন হড়দিন ডিস্টার্ব হবো না বড় করে হন না সে খোদার কসম সূরা ইয়াসিন শরীফের প্রত্যেকদিন উযু হালাম বানাই ফজরের নামাজের পরে ঘরতুন বাইরে বের আগে ইয়া তোবা বাইরে তো সময় তেলাওয়াত করি করি বাইরন জিন্দেগি বিকরাত পতন নফরিব দুনিয়াত তরিবা রিজিক অর্ডার তালাশ করি বাইর করিব সাথী তো শুরু করো যাই চলে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তুই সদানে গুতে গুতো ঠিক না এই সূরা ইয়াসিন শরীফ যদি এত বড় মর্যাদা এরা বাকি সূরা গুগতে লিখলে লাই বাবা আলহামদুলিল্লাহ না হইবে পৃথিবীর জগতের ভিতর আসসামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ রোজাই কোরআনের মন কিন্ন করি লই যুদ্ধ চালাই বুঝে ইবে আর বন্ধু তুই হন খোদার নাম কোরআন তুই হন খোদার নাম রোজা তুই হন খোদার নাম নামাজ কেন বড় করে সুবহানাল্লাহ মনে থাকবে না যেটা মা বাপ লাগবে যেটা মা নাই বউ নাই ফোয়া নাই আর আজিয়ে যারা গৌসুল আজম জিলানী জামে মসজিদের ফরুসানা কমিউনিটির ডাকত বছরে একবার দ্বিতীয়তম বছর সাজায় বেলে খোদার কসম আর নবী আবিরান হয় ইবে কি ইয়ান ফরিকসরি না তো ফরিকসরি এই সাধারণ কবরস্থানের মধ্যে নবী আজ ফারানো পারে আরই বলবো মরাও পারিব না আল্লাহর নবী বুঝিবেন তৌফিক দান করুন বাস কদ্দুর গেলাম দাবা ফোয়ারে 4 বছর 4 মাস 7 দিন এবারে কি তো আরিবা মা বাবার দায়িত্ব সুবহানাল্লাহ তো এখন যাতে আর ফোয়ারে আই মা বাবার দায়িত্ব পালন করতাম দি প্রথম আরিবা যাতে শিখি এটা নামাজ আছে না নাই রোজা আছে না নাই ইসলামী শিক্ষা আছে না নাই মা বাপ সিরন আছে না নাই এত আল্লাহ পৃথিবীর জগতের ভিতর অনেক নিজে নিজে আফাইতে লাগুন উগ্র পরে আলেম নমানেতে লাগুন সাই অনর এলাকার ভিতর উগ্র সত্যিকার আলেমে দিন মা বড় কষ্ট দিয়ে দেয় এই লোক গোফার মানুষ আছে হনুগ্য আলেমে দিন মা বড় মাঝি মা বড় কষ্ট দিয়ে আনানো দে এলে হন জালেম ভাই না আর মনে হয় আমরা ফের আজ জানো क्या আল্লাহর কোরআন হতে দুনিয়াত কেউ যদি আর খোদার ডরে না থাকে আলেমে দিন অকল ডরে আল্লাহ মুসিবত তৌফিক দান তো অনত আলেম নবানাতে লাগুন অনত মাস্টার ডিগ্রি বিসিএস কেডার অনত ডক্টরেট ডিগ্রি লইতে লাগুন যারা মুড়ি বালানি দিবে মোল্লাগিরি করিব এখন মুড়ি বালা মোল্লাগিরি করেন না সাধারণ সহজত মসজিদ শরীয়ত ভাইতা মসজিদ শরীর বসেই সুন্নির ফলের কল্পনা করে সুবহানাল্লাহ লাখ লাখ টাকা কামাইলে তো হতে রক্ষে বেলা আর মুস্তাফার গোলামি ইল্লা শান ইল্লা মর্যাদা সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও এবার আস্তে আস্তে 7 বছর বয়স হতে সিএম মিকুকে বেতল 6 বছর বয়স এর আগ পর্যন্ত কিতু হই আলিফ বা তাসাতুন ওয়ারে মসজিদে লই যাও রোজা রাখা আরম্ভ করো
বিসমিল্লাহ শিখো, সূরা ফাতিহা শিখো, মুখোমুখ হও, নমাজু 7 বছর বয়স যেতেই সিমিকুক বেতলব ফুদর টিয়ে বেড়াই ফ্যাত ফুদ করে লাগাও, যাতে 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 10 বছর পূর্ণ কি ওটা খানা বন্ধ করো, বাদ বন্ধ করো, ফজরের নামাজ কেন পড়লে নাস্তা হইতো না, এশারের নামাজ কেন পড়লে বাদ হইতো না, 10 বছর যে ফজরে হড়ে দেখতে রেবো না, যাতে গেড়ে মোড়ো কি 15-16 বছর যাই তোরকে পাবলা দেখিলে আই সরি জুমবে আর নবী শিক্ষা দিক না সুবহানাল্লাহ হন আর কেন বড় করে হন না মনে থাকবো না কি বলতি মা বড় কর্তব্য আল্লাহ এলানদের ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ এলান দিতে লাগলেন এই জগৎবাসীরা হুঁশিয়ার তোমরা সাবধান পৃথিবীর জগতের মধ্যে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম গৌসুল আজম মাইজ ভান্ডারী আমার বাবা ভান্ডারী উভয়জনের মায়ের কাছে যান চ্যালেঞ্জ ডাকলাম খাজা গরিবে নওয়াজের কাছে যান হযরত উম্মুল ওয়ারা মাহে নূর বিবি আমার গৌস পাকের মা হযরত উম্মুল খায়র ফাতেমা মায়ের মতন মা পাওয়া গেলে বাবার মতন বাপ পাওয়া গেলে বেলায়েতের ওলি আল্লাহ জন্ম দেওয়াটা কোনো কঠিন মামলা নয় একদম ইজি মামলা আবার বেলায়েতের ওলি আল্লাহ হওয়া তাও কঠিন মামলা নয় এক নম্বরে মিথ্যা কথা পরিহার করা দ্বিতীয় নম্বরে হারাম থেকে পেটটা মুক্ত করা তৃতীয় নম্বরে 5 ওয়াক্ত নামাজ যথা সময় আদায় করা তার জন্য আপনার মন দৌড়াদৌড়ি করবে রিজিক আপনাকে তালাশ করতে হবে না রিজিক আপনাকে তালাশি দেবে মনে থাকবে না আজকে কি ওয়াজ ব্রেকিং করে ফেলে তা দাও দিতে না সামনে গেলাম হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী মার মতন মা বাবার মতন বাবা যদি হয় দুনিয়ার উপর কোনো ভরসা নাই ঠিক কিনা আর আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী রাজত্ব চালাচ্ছে এখন আসলে নাই আরো জোরে বলেন না কোন ইন্ডাস্ট্রিজের মালিক কোন রাজত্বের মালিক কোন মন্ত্রী মিনিস্টারের মালিক একমাত্র আমার নবীর গোলামি আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সেই কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার কথার প্রসঙ্গটা একটু ভিন্ন ধর্মী করে নিয়ে নিলাম আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর মামলা যখন এসে গেল মার বাবার মামলা যখন এসে গেল পৃথিবীর জগৎবাসীরা হুঁশিয়ার সাবধান আমার মুনিব মাওলা এতলা করে দিলেন মার বাবা আপন সন্তান পৃথিবীর জগতের মধ্যে মার বাবা চাইলে আপন সন্তানের হায়াত বাড়াই দিতে পারে মার বাবা চাইলে আপন সন্তান অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দিতে পারে মার বাবা চাইলে আপন সন্তানকে ইজ্জতের খনি বানাইতে পারে মার বাবা চাইলে আপন সন্তানকে বেমা ইজ্জত খয়রাত বিভিন্ন উরু মকাম দিতে পারে না 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 মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহকে আল্লাহ আল্লাহর পয়গম্বর হিসাবে যে জান্নাতের মালিক বানাইলেন ওই জান্নাতে নিয়ে মার বাবা চাইলে শোয়ে দিতে পারে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ যাও সুস্থ ঠিক কিনা বাবারা মা বাবা ছেলে পারে কি পারে না এই জন্য আল্লাহর কোরআন বলে দিলেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুম ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ খবরদার আপন মার বাবাকে উফ শব্দ বের হয় এই জাতীয় কোন কথাবার্তা বলা যাবে ওয়ালা তাকুল্লাহুমা ওয়া হুমা মার বাবা সুবহানাল্লাহ উভয়জনকে উফ শব্দ বের হয় এরকম ইন্ডিকেট করে কোন কথা বলা যাবে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা দুরওয়া তুই কি বুঝো আমাবে বয়স কি যাবড়ি খবরদার আল্লাহর কোরআন ওয়ালা তানহারহুমা তানহারের তরজমা মত জিতাও সুবহানাল্লাহ চিটিক মারা যাবে না যাবেনি বুড়োই কি বেলগেই কই খবরদার এই জাতীয় কথা মা বড় কইন পারিবা বড় করো না সুবহানাল্লাহ আল্লাহ মার বাপরে খুললে করে হইম ওয়া কুল্লাহুমা তোরার মা বড় তোরা হ ইয়া আল্লাহ খুললে কাওলান কারীমা মধু দিয়ে রে মিস্ত্রি দিয়ে একদম
আরামদায়ক কথা, মিষ্টি মিষ্টি কথা, যে কথা উনি আপন মা বাপ আল্লাহ মনসুর ফুয়াই কিরার আর ফুয়াই কিরার সুবহানাল্লাহ। আল্লাহ আরবে ফুয়া দিস দেন, এবার তো মানিক দিস দেয় না, যাতে করে মানিক দিয়ে বলে হই দিয়ে আটটানি দরবারে খোদাবন্দির মধ্যে ফরিয়াদ করেন আল্লাহ মনসুর ফুয়া করে মে আর ফুয়া হন রহিমে আল্লাহ এল্লে ফুয়া কেন আরে দিলি এল্লে হই আটটানে বড় করে হন সুবহান ইয়া হন শিকার দে আল্লাহ আল্লাহ তো মা আছে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো বাবা আছে না, নাই মাও নাই বাবা নাই, আল্লাহ বেশি কাঁদতে মা বাপ কত বড় সম্পদ মনে তো হবে না। এবার ইউন 1000 বার অজগঞ্জ মা বাবার মনে আঘাত দিও, 1 কোটি রাকাত নামাজ হইজুন মা বাবার আঘাত দিও, খামাবো না কমলা ফুরতে রে ইবেন নাম বলতে হযরত আল কামা বেগুন তো মুখস্থ আছে 10 কিলোমিটার রানিং করি আর মোস্তফার পিছে দিয়ে আইরে মসজিদে নববী নামাজ পড়তে দেয় এলে জাদল সাহাবী মারে মসজিদে না হসনত দেন শুধু ফুরুর গাটিবে সাপ্তাহিক বাজারর মারে নদী ওরি বুবু হদে ইয়া আরাদর স্বামী আর ওরি বুড়োগি আর দিয়রজি আর ননননসর ফুয়াসা মাওলা একনা স্বাভাবিক মেয়ের ফরনে বেশ দেখতারে क्या মরদ ফুয়ার ফল হাসে থাকে মেয়ে ফুয়ার ফল দূরে থাকে ইতারা নানা বাড়ি দাইলি নানিগুলো একনা জাকজমক বেশ করে লুয়ের উগ্গা ফেল দে লুয়ের উগ্গা আঙ্গুর দে মা ইন দিতে বউ দেখি বেলে ইয়া এ আর ওরি রে আজ 200 হাবাইম এনে দিতে 500 না 200 হাবাইম দে আর এই ওরি রে খোদা সাফারি বেনা আর মা তুই এতে করে আফন গুজু দে ও লাভ গুজে না হতি গুজে দে বউ গুজে দে লাভ দাই বেলাই অফবিয়াই নয় বেলাই জামার মনে সুন্দর বুঝাইছি কিন্তু ইক্কিরি করে ফসল লাগিয়ে দে স্বাধীনতা হরব কি আগে জমা দেখতু এখন জমা নাই হাইফের পরের নষ্ট হয়ে যার কই নাতি নাতির দিন না পারেন এতটুকু আঘাত মাম গুদি বাইন ইন কি আঘাত উত্তর না আর নবী হদ এল্লে মরদ ফলাই আই মুস্তাফা আজিয়া সার্কুলেশন দিলাম খাট খাড়িয়ে জাত হাজার পেলাম আল্লাহ সারা ইল দিয়ে দিলে আর নইলে আর মা বড় যারা হোস্টেল দিতাম আর আর নবীর এই শাস্তিয়ান বরবই মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ একখানা বড় করে হন না আল্লাহ কবুল করো। এবার মা বাপ সম্পর্কে আধিক্যে হিদ্যম আড়ার চলো তো দিয়ে দেন وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه رغم أنفه رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة عمر كان بورغنا سبحان الله আয় কদিনা নবী হদ নবীর হতা মানম বলিব না ওবা জওয়ান ভাই অকল কিরোড়া কি করলি মারে বাদ দি বড় করে হন না এনা ফদরি সালাম বললি শিরিক ওমাইয়া আজকাল নাই শেষ তো ইধার গই ঠিক না মাতন না আবার যাতে ওর বাড়ি যাই ও শাশুড়ি আম্মা যান মারা হতে ওড়ি বালাসন জামা আর শাশুড়ি হতে শাশুড়ি আম্মা যান বালাসন নি এনা শিরিক মারে না করেন বউর মন রক্ষা করতে পারলাই ও রিটাঙ্গর কেল্লে অঞ্চলে শুরু হবে না নওয়াজুবিল্লাহ না হইবেন ও আর নবী কি জান্নাত কি ওর ওর কদমত্তর হই না মার কদমত্তর হই আল্লাহর বুঝিবেন তৌফিক দাও। আফসোস বাজি আর সন কত স্বার্থপরতার যুগে কিনা মা বাপ কত বড় সম্পদ আর নবী হদ্দে রাগিমা আনফুহু তার নাসিকা দূরে বাড়িয়ে মিশ্রিত হোক মলিন হয়ে যায় নাউজুবিল্লাহ খবর হই তিনবার আল্লাহু আকবার কিলা মান ইয়া রাসূলুল্লাহ অনেলে বদ্ধ করতে কিন্তু হাল্লাই ও মা বই নকল পর্দাত্তায় গরত্তায় যারা ওয়াজিন তে লেগুন নিজু জামিরে পাক করে হারাই দেবে তে লেগুন যে নার খাড়িয়ে রে ওরিয়ে জন্ম দি এলে ওরিয়ে যুদ্ধ করে দিতে লেগুন বাপ জন্মদাতা
গুমুত হারিয়ে রে ইজেন আফুয়ারা আর রদ্দ ওই মাথার গাম ফাতার ফেলাই ফোয়ারে মানুষ গুজি ফোয়াজিয়ে মাস্টার ডিগ্রি পাস বাইক করতে খামাই নাই নিজে হামাদ দিবে আর গিয়ে আর গোনা না বউ ইবে নসাইব না নসে এক সুর পরিমাণ অনবজ্ঞা করে নিতে পারবে ব্যাগ ভাই বয়স অনুপাতে একই হক আপন মা বউ ইয়া মা পড়া হবেন না পারে ওর রিসর মেফা বানায় হবেন তারে নবজন বললা মা বত্তন আলোকে গিয়ে গই ও রুদ্দর রেখিতে সর মেফা হিসেবে সর বয়স নবজন বললা অনারে আড়াইটা চলাইলে নজবিল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দুলো বানিয়ে নাসিকা মলিনক আর নবী বদদুয়া করছি ইয়া রাসূলুল্লাহ ইবে হন হদে জিবেই বুড়ো অবস্থা মারো ভাই বাফরো ভাই ইয়া তো বা একজন ভাই একজন দুনিয়ার তুন গিয়ে গই কিন্তু জান্নাত ঢুকিন ন পারে জান্নাত ঢুকিন ন পারে ইবে লাই আর নবী বদদুয়া করে নজবিল্লাহ না হইবে তাহলে বুঝা গেল দেখি নবীর বদদুয়া কি কবুল না বাসিতের জন্য আর যুবকসকল হস্তকাবাই আর নবী বদদুয়া করে গিয়ে আগে মা বাপ ঠিক করো সুবহানাল্লাহ না হইবেন মা বাপ ঠিক করে তাহলে ব্যাগিন ঠিক হবে না নইব আল্লাহু আকবার এবার শহীদ আলী সব আছে না নামাতে শহীদ মানে ডাইরেক্ট জান্নাত কি আর হাদরুল ফরাদিয়া জান্নাত আন নবীর দরবার গিয়ে আন মুয়াবিয়া ইবনে জাহিমা আন্না জাহিমাতা জা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ফাকাল ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আকজুয়া ওয়াকাদ জিতু আস্তাশিরুকা সুবহানাল্লাহ আন নবীর দরবারে ফরমাইশ করে ইয়া রাসূলুল্লাহ আতে শহীদে বেলা মনে হন আতে জিহাদের মধ্যে গজওয়ার মধ্যে শরীক বেলা মনে হন আন নবীর অন্তর খোদার অন্তর জয় করি বেলাই জান্নাতান ইজিলি ফাইফেলে বেলাই আন নবী তো ফাকালা হাল্লাকা মিন উম্মিন সুবহানাল্লাহ ইবা হাল ইস্তিফামিয়া হাল্লাকা মিন উম্মিন আন নবী হতে তোতে মা আছে না সুবহানাল্লাহ এই মধ্যে মা হই দেন বাপ তার নেবারে যদি বাপ নাই আন নবী আলমা গায়েব খবর দিয়ে দেন সুবহানাল্লাহ তোতে মা বাপ নাই ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আছে ক্বালা নাম আন নবী উত্তর পাইবেলেই সাথে সাথে যুদ্ধ করতে করিবেন দরকার নাই আত্মা সাহাবীর অভাব নাই আন নবী হতে ফালজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজিলাহা তুই যুদ্ধের ময়দানে যাইরে শহীদ হইরে জান্নাত তাই করন বুঝতুরু তুই তোর মার কত বর্তন জান্নাত নাও তোর মার খেদমত করো আয় নবী হতি যুদ্ধের ময়দানে যাই শহীদ তুন তোর মার খেদমত করো তোর লাই আফজল মনে তাই মা বাপ ছোট সম্পদ না বড় সম্পদ ইয়া আরো বুঝিও করে ফুসের খামার দেই জামাইয়ে মা বড় যুদ্ধ করতে ফায়দা না লাভন না दुखुद फरन ना तू दिए रे मोदिया नो दिए रे किदिए जैसा करनी है वैसा बरनी है आज यदि आर बाफरे से भी दे होय आर फय आर से आर बो यदि आर मा पर खिदमत को जिदे होय निश्चित आर फुआर बो आर खिदमत করে এটা হন হতা নাই আল্লাহ আন নবী দায়িত্বের ফুরলে বলি সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করো এলে হুদুর লেবেন দবাজি অসংখ্য হাদিসে পাক আতিক এন হাদিস এন্নি যে হাদিসের ভিতর সাহাবী রাসূল হতে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আর মা বেশি চাপদাম বেশি কঠিন ও ইবে বর্তমান যুগের লাই প্রযোজ্য আন নবী জানে 2025 সনত এর লোক মামলা হইব কি হয় ইয়া রাসূলুল্লাহ আর মা আর বাপ বেশি চাপদাম তোর বাবা তোরলা জাদরাল মানা হদে এত কঠিন দে কিছু বুঝলে বুঝেন না পারি আর উত নারাজ আর বহুরত নারাজ হ্যাঁ গেলি আর মা এত জিয়ান থাকে জাড়া ফুরন দা খোদাল বাচ্চা শুরু করে দে আসা না আর নবী আল্লাহু আকবার আর নবী আতিক কানার দাঁড়ার মতন চেহারা মিম্বরে পাক দিয়ে সুম্মা জুলামাহু পরে করুন না সুবহানাল্লাহ
তোর মা ভাই তোরে যারা ফুরন দি বাচ্চির জুতা দিয়ে ফিরিল বাদ দিল তোর মা নাই তোর মা নাই বাসার উপরে আছে মা বাপ সারিত তারিবেন না খেদমত গরম করিব না আল্লাহ মা বুঝিবার তৌফিক দাও কেন বড় করে আমি না হইবে টাইম কি আজির সময় ভালো আজির সময় বাস আল্লাহুম্মা وعلى آل سيدنا نازنین حضرت حق صدر بدر کائنات نور چشم انبیاء چشم چراغ ماتوئی اللہم وعلى آل سيدنا গত বছরের এই তারিখে আজকে কয় তারিখ মাঘ মাসের 8 তারিখ আমিও বাবা ভান্ডারীর দরবারে কোন কারণে জসিম নামের এক ভাই বাবা বাতিল মা বাতিল ভাই বাতিল গোটা পাড়া বাতিল একজন মাত্র গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম এরপরে আর হইত না ওমা তারা গোসল দেব আবার ফাড়ে হয় আল্লাহ কবুল করো বন্ধুরা আমার এক বন্ধু আমাকে আপনার একজন পুরো পাগল জসিম ভাই আছে ফোনলা নাম্বার স্টোরের মধ্যে ওনার কাছে খবর দিয়ে দিল মানুষের এত হুজুম সিকিউরিটি দিয়ে একটা সিএনজি গাড়ি পাঠাইলেন পিছের থেকে ঠেলে সরাসরি নিয়ে গেলেন জিজ্ঞাসা করলাম জসিম ভাই মামলা কি কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে কত টাকার বাজেট বলতে বেশি না এই বছর 10 লাখ টাকার বাজেট কত লাখ 10 লাখ আমাকে সেট করে বসাইলেন আস্তে করে ব্যাগটা খুললেন সব 500 আর 1000 টাকার নোট এগুলো কি জন্য বলে যে কালকে হাদিয়া পরশু হাদিয়া তরশু হাদিয়া বাকিগুলো আমরা যখন আমার হযরত কাবলা বাবাজান কাবলার শানে যখন পাগলামি করতে যাব ওদের হাদিয়া উচ্চ আওয়াজ দেব সুবহান জিজ্ঞাসা করলাম বাবা নারাজ ভাই নারাজ মা নারাজ না উনি খুলে বলে দিলেন আমার বাবাকে একদিন দেখাইলাম মাকে একদিন দেখাইলাম তোমার সমস্ত সন্তানরা ব্যবসা বাণিজ্য করে আমিও ব্যবসা বাণিজ্য করি মারে বাবারে তোমরা দোয়া করলে হবে আমার হযরত বাবাজানের একটু কদমের ধুলি নিয়ে আমি থাকবো তোমরা আমাকে বেদাতি বলবে শিরিককার বলবে কাফের বলবে মুশরিক বলবে প্রতিটি বছরের মধ্যে 10টা দিন এক থেকে মাঘ মাসের 10 তারিখ পর্যন্ত আমি হযরত বাবাজানের গোলামি করব দুজোরে বলেন না সুবহানাল্লাহ আর সময় কেন চুরি করতেন যাই তাহলে আজিও যাই না একটু জাকিরে মনে দিল 7টা বাজে সুবহানাল্লাহ আল্লাহ জগৎবাসী হল ওনার পাশে যখন গিয়ে পৌঁছে গেলাম তাড়াতাড়ি আমার জন্য এত স্ট্রংলি না জানি কোত্থেকে চলে আসতো খুশবো এমনি রান্না হয় এক দাঁড়াই এগুলো খাবেন এগুলো বন্ধ রাখেন কিছুক্ষণ পর আমার কালামটা আমাকে পড়াইতে দিলেন একটা অনুরোধ করব
আপনার লেখা যে মদিনার গোলামি, আমি আগে একবার ইঙ্গিত দিয়েছিলাম, মনে আছে কিনা? দেনাট রাতের গভীরতায় 3 কিলোমিটার দূর থেকে অটো রিক্সা নিয়ে আমার মাহফিলে জর্জর 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 করে কাঁদতেছিলেন। জিজ্ঞাসা করলাম, বন্ধু কান্নার কারণটা কি? যেই দিন মদিনার গোলামি আমার কানের মধ্যে পৌঁছে গেল, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। আমি আমার হযরতের দরবারে গিয়ে, বাবাজানের দরবারে গিয়ে ক্যাসেট ধরে ধরে লিখে লিখে আমি মুখস্থ করলাম। প্রতিদিন এশারের নামাজের পর পড়তে পড়তে ঘুমাইতাম। খোদার কসম, একদিন দেখতে পেলাম মদিনার রওজায় যাওয়ার আগে আমার ঘরে আমার নবী হাজির ও নাজির। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে আমি আর হাসান রেজাকে বলতে পারি না। এখন যখন আমার মন চাই, আমার মুস্তাফাকে দেখার সুযোগ পেয়ে যাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে আলাবালা চোখ লেগে আসলো, একদিকে কাকতালি পড়তে লাগলো, আরেকদিকে আমার নবী বলতে লাগলো, তোমার হাসান রেজা জানান ব্রিজের নিচে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি কারো কাছে ঠিকানা নেই নাই, দেনাজের ব্রিজের নিচে এসে আওয়াজ কাকতালি পড়তে লাগলো, কান ফেটে ফেলতে লাগলো। হাসান রেজা তকরীর চলতে আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে জগৎবাসীরা, জসিমকে জিজ্ঞাসা করলাম মামলা কি? বলছে খোদার কসম, যেই দিন থেকে মাইজভান্ডার শরীফ সম্পর্কে বিরোধিতা করতাম, ওই দিন থেকে আমার মনে মনে আটকা পড়লো একদিন গিয়ে জিয়ারত করব, মানুষ কি বলে কি দেখে দেখে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয়ের আলোকে বন্ধুরা, গৌসুল আজম মাইজভান্ডার আমাদের বাড়িতে নয়, আপনাদের বাড়িতে, ঠিক কিনা? আমরা রওজানে, আপনারা ফটিকছড়ি, মায়ের সামনে নানার বাড়ির গপ করতে নাই। তারপরেও আজকে বলতে বাধ্য হয়ে গেলাম, ফটিকছড়িবাসীদেরকে মাইজভান্ডার বুঝাইতে হবে না। কে কোথায় কেমন করতে লাগলে এটা ভিন্ন কথা। প্রথম প্রশ্ন আপনাদের উত্তর চাই, বর্তমান যুগে হাজার হাজার হাদিয়া জবে হচ্ছে, ঠিক কিনা? এখন বলেন দেখি, একজন ফটিকছড়ির বাবা ভাই কোন ফ্যাক্টরির সাথে এক ট্রাক হাড্ডি কোন মঞ্জিল থেকে এই পর্যন্ত বেচা বিক্রি হয়েছে কিনা বলেন তো? একটা মাইজভান্ডার বুঝি বললে গুতি বড় দিকে কি রবা এক ট্রাকে 60 টন 8 টন ধরিব। আচ্ছা, আপনার 5 টন ধরিব। 5 টন 8 যদি বিক্রি করে, বর্তমান যুগত কেজি যদি 5টি হয়, একটা নরমাল আইতে শুনতে পারি 5টি হয়, তাহলে 1000 কেজি 5000 টাকা, ঠিক না? 10 টন হলি 50,000। সুবহানাল্লাহ। তো 50,000 টাকা যদি উগ্র গরিবুর ফ্যামিলি ভাই বসন্ন চলিব, মাতন না। তো এদুকুন হাদিয়ার আড্ডি আরো বদ্ধ কল হাক কল গৌসুল আজম মাইজভান্ডারে গুতি করতে লাগবে। যদি উগ্র ট্রাক যদি বিক্রি করতো, গরিটা আমার দিত 8 দিন, যার ফলে আরো জব্দ মাতন না। সাইন না হঠাৎ জিজ্ঞেস করি রে, ইতার আওলাদের হন না মানা ইন আরা বিটবিটটাই করি দে। মাইজভান্ডারের বিরুদ্ধে আত্মন বড় আর কেউ আছে, একবারে গেড়ি সাবা দিয়ে রে, গোলামারি সাহাবাতি রে। মাইজভান্ডার সিনিবেল্লাই শুকলাই এনে সারা সুখ দিয়ে চিন্তিতেন। অন্না ফটিকছড়ি বাসি বলতে গরজ দুয়ার ওরুষের সমন্য গড টাইমে রাতুর 1টার পরে 12টার পরে প্রত্যেক মাজার আশেপাশে ঘুরিবেন, তো অনুভব করতে পারিবেন মানুষের জাত বেশি না জিনের জাত বেশি। আরো বুঝাতাম পারবো না আল্লাহর বাস্তে মাইজভান্ডার শরীফ অর্থ যাইতে মনে করে না যাইতে আর কে হাজার হাজার না জানে কি আইবি তো যাইতে কিন্তু গুতো আল্লাহর বাস্তে এটা হলো শেষ, ওইটা হলো শেষ। বস মাইজভান্ডারের দুর্বুঝন
এবার যদি কেরামত সম্পর্ক না হইবে না যায় হরাতুর উত্তর আসানো যত একশো সুবহানাল্লাহ আরো বড় করে হন না কেন মামলা এখনো বর্তমান সাইন্সে বাজারের ঘটনা ঘটাই দিচ্ছে চট্টগ্রাম যে প্লেন অ্যাক্সিডেন্ট ঐতিহাসিক অ্যাক্সিডেন্ট চট্টগ্রাম জিয়ানই একই প্লেনের প্যাসেঞ্জার আছিল দি আর তহিদ ভান্ডারী বরবাই রাজা চৌধুরীর বাড়ি মোরা ইতিহাসের নৌড়ে সাইন্স আবাজি দেন না পারে তারা ফয়বেত তাতিকে বড় ফুজি দাঁতে যাই গুই মানে বাসিয়ারা বারে সুন্দর একখানা করে দরবার যায় সুবহানাল্লাহ দরবারত যাই রে ইবে দাঁড়ি লই তৈরে বই লই আবা তুই আসছো না তুই ফাস্টফুড টিকে দাও ওমা আ ফাস্টফুড তো লইয়ে এই ড্রাইভার গাড়ি স্টার্ট দে একই জন শান্তি সুবহানাল্লাহ এখন মা বাবা কত ফলাইয়ের হাসি কি না নজুবিল্লাহ সাইন ফলাই শুধু বানো কিছু ফলাইয়ের হাসি কি না মাইজুরা তো বেলা মানে গেছিলাম জানো না ইয়া তুইও শেষ তোর ফাস্টফুডও শেষ বিষও শেষ মরগুই ওরে গালাগালি আহা ফয় আয়েরে খাদের দাগিল মায়ের গাল বাফার গাল ভাইয়ার গাল বেদাতি বলে অমুক বলে সমুক বলে ওমা যেতে প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়ে ভাই বাপ ব্যাগুনাইছি ওফু তুই হন্ডে তোমার কি তো খবর টবর না স্যার তো মনে সিন্ধে মরি ধরবি এলে এদুন টিয়া মা বাই বিড়ি ইডে বেশি রে আরে বিদেশ দিবেন লাগ ঠিকঠাক করছি এই সাইন্সা ফলাইয়ে বাবা গই আর আদর তুলে রে আর ফাস্টফুডে লগিল গই ঐতিহাসিক ঘটনা সুবহানাল্লাহ তৌহিদ মাঝভান্ডারে সিন্ধে কোন মোরা এখন আছে ওর বরবাই ঘটনা প্র্যাকটিক্যাল এই মাঝভান্ডারি ফলাই দে আর হযরত ইবের একখান দয়া ফুয়া দিলে হামগর সুবহানাল্লাহ বাইয়ের ঘটনা ফাই জীবন মধ্যে আর কোনোদিন অপরাধ করতেন না ও হযরত কেবলা বাজার কেবলা আর মাফ করে দাও কেন বড় করে সুবহানাল্লাহ এদের মধ্যে এই আল্লাহ কক্সবাজার মাহফিল আছে আগামী সপ্তাহ ফিশারি গাড়ত মারিয়ান বিরাট মাড় অর্ধেক বাতিল দেবে এই বাতিল অকল ব্যাগুনে কই দে ওই দিনের ওয়াজি আজকে জিয়ান হইল না জেনো হই মানলাম আজকে তো বিষয় আছে আরো জানা লাগতো আমিন হন না আল্লাহ 1,24,000 নবী রাসূল বানাই ফরকের অতি আরশো আল্লাহ নরস আর নবীর গিল্লে সুবহানাল্লাহ একজন বড় বড় আমিরের হযরত সত্য আর মুস্তাফা শাহনামতি বিয়াদবি করে আমার কি অবস্থা হইল এইভাবে কেন করে দিল এই ফিশারি গাড়ির মধ্যে এখন এটা শুরু করে ওয়াজি করে মারা দেয় সুবহানাল্লাহ আল্লাহ বুঝিবার তৌফিক দাও তিয়া কেনই করে না বা 3 দিন অনার যেদিনে অ্যাক্সিডেন্ট হই মা ভাই বাপ ব্যাগ করলই ফুয়াবে তাদের ফলের মতন মারে জীবনের ভিতরে হায়াত কা দিয়েস ও আর যেতেম গুই আরে তিনগালা গাড়ি গজুদ আল্লাহর ওয়াস্তে সাইসা বাজির আর কোনো কথা ন হইবে বুড়ি বাদা করো ওফুতার কোনদিন ন হইম চলো 10,000 দি ইতারা যায়রে লাগনি সাইসা বাজি ঢুকের ওয়া আবাসা ধরো ইকাই ধরো তোর ফাসুদ দাও কানা বড় করে সুবহানাল্লাহ আর কানা বড় করে নেকাগে मर्द मोमन से बदल जाती है तकदीरी यही जो के की पर तू कट जाती है जंजीरी मदीनार गोलामी बेलायतर कब्र नारी गौसे खुदा मैज भंडारी बेलायतर कब्र नारी
से खुदा मैज़ भंडारी हसन रिज़र अंतर जोड़ाई दे ओ हज़रत क़िबला भक्त बिंदेर अंतर जोड़ाई दे ओ बाबा जान क़िबला मदीनार गोलामी मदीनार गोलामी आमाय दे ओ हज़रत क़िबला मदीनार गोलामी भक्त मुरीद से कनेरा आशा निये आशे जारा भक्त मुरीद से कनेरा आशा निये आशे जारा सबार आशा पूरन कइरा दे ओ हज़रत क़िबला सबार आशा पूरन कइरा दे ओ बाबा जान क़िबला मदीनार गोलामी मज भंडारेर मिलन मेला ओली अल्लाहर बीज तला मज भंडारेर मिलन मेला ओली अल्लाहर बीज तला शेर खुदा आलिर सदका दे ओ हज़रत क़िबला शेर खुदा आलिर सदका दे ओ बाबा जान क़िबला मदीनार गोलामी फटिक छड़ी तानार माझे शुये आछो आजिब साजे फटिक छड़ी तानार माझे शुये आछो आजिब साजे भिखारीदेर भिख दिए दे ओ हज़रत क़िबला भिखारीदेर भिख दिए दे ओ बाबा जान क़िबला मदीनार गोलामी मदीनार गोलामी आमाय दे ओ हज़रत क़िबला मदीनार गोलामी अल्लाह सबाइके कबुल करे आबा दादा नदीर नदी बेंदेर सुविधा नहीं आय गुणगारेर भालोबासली आजिर बोर्डे करते आय गुणमा बड़े बेला मने हन ना জান্নাতে যাবে বেলা মনে হয় না তকদির পরিবর্তন করে বেলা মনে হয় যদি মনে হয় আগামী কাল জায়গা নাই তারপরও ওয়েটিং লিস্ট লাগিলে আমিন হন না কারণ আরা খুব তরিত চেষ্টা করি ফাইলিং এর খাস আরম্ভ করি আগামী যাতে করে ফেব্রুয়ারির লাস্টের দিকে প্রথম তলার ফ্লোর ফেলাবেন আমিন না হইবেন সেই তো দোয়া করিবেন আল্লাহর দরবারে 137 জন মাহফুজে লেভেলাই ইতরারে তিন বেলা খানা অনর ফরিক্স নিমাইফা যারা হাফেজে কোরআন দোয়া চাই আগামী খারিতুল উগ্গে তিন মাহফা মা বই নকল জানা জীবন যৌবন আছে আর উগ্গ স্বামীর ঘর যাইতে পারে উগ্গ মাহফা জন্ম দিয়ে দেয় এরকম একটা কারখানা আরত ঘুরি বেলায় আর বাবার ওসিলাই শুধু উগ্গ দাবি আর বাবার ওফুত তুই যা ইনকাম করিবে 2 ভাগ তো আল্লাহ হালাল 1 ভাগ তো আল্লাহ হারাম এই 2 ভাগ তুই হাইতে দিবে বিজি দিতে লই ফজর দোয়া হইতে লই যাতে গুড্ডি আল্লাহ হারে দে এ তুই 3 ভাগের 1 ভাগ বিল দারে তিন মাই ফর তো 1 ভাগ ইবার লয় অংরাত যদি শরীক হবে লয় মন চাই সদকা দিলি বলা না হয় গুনাহ মাফ হয় আশা পূরণ হয় তকদির পরিবর্তন হয় আর দরদান ব্যাকুনে জানে আর তো একখান অস্ত্র আছে আর এতিম মেই ফরল আদরাই আর মুস্তাফার গোলাম বলতে নাই ফার করে আল্লাহ যদি বেহেশত দে মা হোক বোন হোক ভাই হোক সৎকার কারণে আর সম্পর্কিত হইব মেই ফর আদরাই আয় ফসাই এসানিয়া রাহবা আল্লাহ কবুল করুক মহব্বত করি সাইয়ুন এডানলি ধীরে ধীরে ভাইজান
আরো সংগঠন গৌসুল আজম জিলানী জামে মসজিদ গোসরি ফরবেন দেরি অনে দুয়া ভাই মোহাম্মদ করে লামন মাবনিরাড় উগ্র মানুষ ফাটন ইতরা জামাইর হায়াতুল্লাহ ইনকাম বাড়াইবেন লাই গুণমাপ বাড়াইবেন লাই কিডনি ফেললে হইবেন লাই ডাইরেক্ট সদকা আমিন হন না আসখি ও হাবিবুল্লাহ যারা দাতা হইব ইতরা আল্লাহর বন্ধু হইব আল্লাহরা ব্যাকুন কবুল করক ও জানে वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा ओ जाने वाले हाजी जब जब तुम मदीना जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा दीदार में जब रोजा के सब्ज गुंबद दीदार में जब रोजा की सब्ज गुंबद रोजा की सब्ज गुंबद उस वक्त बेकसों का एक बार नाम लेना दरबारे मुस्तफा में मेरा दरबारे मुस्तफा में मेरा ये शहर मुस्तफा है बस ये अदब की जा है ये शहर मुस्तफा है बस ये अदब की जा है बस ये अदब की जा है आँखी बिचा बिचा कर आँखी बिचा बिचा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना हो सामने तुम्हारी महबूब जलवागर है हो सामने तुम्हारी महबूब जलवागर है महबूब जलवागर है सिर को झुका झुका के सिर को झुका झुका के उनको सलाम देना दरबारे मुस्तफा में मेरा आका मेरे खबर लो मैं हो गुलाम तेरा आका मेरे खबर लो मैं हो गुलाम तेरा मैं हो गुलाम तेरा चौकट पे तेरे गिर कर चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना दरबारे मुस्तफा में